আজকে কম্বিনেশনাল সার্কিট, অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসছে অ্যাডার। অ্যাডার বলতে কি বোঝায়? অ্যাড মানে যোগ করা। তাহলে অ্যাডার বলতে কি বোঝায়? যে যোগ করতে পারে, অর্থাৎ যে কম্বিনেশনাল সার্কিট দুই বা ততোধিক সংখ্যার যোগ করতে পারে তাকে বলছি অ্যাডার। এখানে দুই বা ততোধিক কেন বলছি? কারণ অ্যাডার হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডারের কাজ হচ্ছে শুধুমাত্র দুটি বিট এক্স আর ওয়াই, দুটি বিট নিয়ে যোগ করবে, যোগফল ও ক্যারি আউটপুট দেবে। পাশে ট্রুথ টেবিল করে দেখিয়েছি। এক্স আর ওয়াই যদি দুটো ইনপুট হয়, আউটপুট হবে এস আর সি। এস ফর সাম, সি ফর ক্যারি। জিরো জিরো যদি প্রথমে ভ্যালু হয়, সামও জিরো, ক্যারিও জিরো। কারণ কি? জিরো আর জিরো যোগ করলে জিরো হবে, ক্যারি আসার কোনো প্রশ্ন নেই। নেক্সট আসে জিরো ওয়ান। একটা বিট যদি যোগ করি তাহলে জিরোর সঙ্গে ওয়ান যোগ করলে ওয়ান। ওয়ান জিরো একই রকমভাবে সাম হবে ওয়ান, ক্যারি জিরো। এইভাবে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়? হাফ সাবট্রাক্টরে এক্স আর ওয়াই ওয়ান ওয়ান থাকলে সামে জিরো, ক্যারিতে ওয়ান। কিভাবে হচ্ছে? দুটো বিট হচ্ছে ওয়ান ওয়ান, তাহলে দুটো বিটকে ডেসিমেলে যোগ করলে কত হয়? দুই হয়। দুইয়ের বাইনারি কত? ওয়ান জিরো। এই ওয়ান জিরো হচ্ছে সাম হচ্ছে জিরো, আমরা প্রথমে জিরো বসাচ্ছি কারণ সামটা জিরো, ক্যারি হচ্ছে ওয়ান, তাই আউটপুট হচ্ছে জিরো ওয়ান। এবারে আমরা লজিক এক্সপ্রেশন নির্ণয় করব। ইনপুট এক্স ওয়াইয়ের নির্দিষ্ট মানের জন্য আউটপুট যেখানে যেখানে ওয়ান হচ্ছে এস এর ঘরে, সেই মানগুলো আমরা লজিক এক্সপ্রেশনে মিন টার্ম হিসেবে ব্যবহার করব। তাহলে ওয়ান হচ্ছে দুটো ঘর, একটা হচ্ছে জিরো ওয়ান আর ওয়ান জিরো। জিরো এক্সের ঘর জিরো যদি হয় তাহলে এক্সের কমপ্লিমেন্ট হবে এক্স বার, আর ওয়াই যেহেতু ওয়ান আছে তাই ওয়াই হবে। পরেরটা ওয়াই এর ঘরে জিরো, এক্সের ঘরে ওয়ান, অর্থাৎ এক্স ওয়াই বার। কেন? না ওয়াই এর ঘর মানে জিরো হচ্ছে, জিরো থাকলে কমপ্লিমেন্ট, এটা তোমরা জানো। তাহলে মিন টার্মটা কী হলো? এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই। এটা কোন লজিক গেটের লজিক এক্সপ্রেশন? এটা হচ্ছে এক্স অর গেট। এক্স অর গেটের সিম্বল এক্স, এক্স অর প্লাস চিহ্ন দিয়ে গোল ওয়াই। এটা গেল সি, এটা এস। এরপরে সিটা কি হচ্ছে? সি হচ্ছে শুধুমাত্র যখন এক্স আর ওয়াই ওয়ান ওয়ান হচ্ছে তখন আউটপুট হচ্ছে ওয়ান। তাহলে এক্স আর ওয়াই এর গুণফল হবে, অর্থাৎ সি ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই। এর লজিক সার্কিটটা এইভাবে হবে। এক্স আর ওয়াই হচ্ছে ইনপুট, এক্স অর গেট, এর আউটপুট হবে কত? এস, আর অ্যান্ড গেট দিলে এর আউটপুট হবে সি। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। হাফ অ্যাডার, এক্স ওয়াই ইনপুট, এস আর সি আউটপুট। এরপরে ফুল অ্যাডারে যাব। ফুল অ্যাডার কি? ফুল অ্যাডার হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট যে তিনটি বাইনারি বিটের যোগ করে যোগফল ও ক্যারি নির্ণয় করতে পারে। ইনপুট হচ্ছে এক্স ওয়াই জেড, আউটপুট হবে এস সি। ট্রুথ টেবিল দেওয়া আছে এখানে, তোমরা দেখবে ইনপুটগুলো যোগ হয়ে আউটপুটে যাচ্ছে। যোগফল হবে এস ক্যারি ওয়াই, ক্যারি সি। এখানে তিনটে জিরো আছে, অর্থাৎ জিরো জিরো হবে সাম আর ক্যারি। জিরো জিরো ওয়ান, সামের ঘর ওয়ান, ক্যারির ঘর জিরো। জিরো ওয়ান জিরো, এক আছে, একটাই ওয়ান আছে, তাহলে সাম হবে ওয়ান, ক্যারি জিরো। এখানে দুটো ওয়ান, দুটো ওয়ান থাকা মানে সাম জিরো, ক্যারি ওয়ান। কারণ আমরা আগের ক্ষেত্রে দেখেছি দুই মানে হচ্ছে দুটো সংখ্যা যোগ করলে, দুটো বিট যোগ করলে দুই হয়, দুইকে বাইনারিতে নিয়ে গেলে ওয়ান জিরো হয়। অতএব সাম হবে ওয়ান, সাম হবে জিরো, ক্যারি হবে ওয়ান। এরপরে ওয়ান জিরো জিরো, একটা ওয়ান আছে, সাম ওয়ান। দুটো ওয়ান থাকলে জিরো ওয়ান, দুটো ওয়ান থাকলে জিরো ওয়ান। আগের মতো তিনটে ওয়ান থাকলে ওয়ান ওয়ান হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে তিনটে সংখ্যা, তিনটে ওয়ানকে যোগ করলে ডেসিমেলে কত হয়? তিন। তিনকে যখন বাইনারিতে নিয়ে যাব তখন কিন্তু ওয়ান ওয়ান হয়, সেটা তোমরা জানো। অতএব সাম ওয়ান, ক্যারি ওয়ান। এইগুলো ট্রুথ টেবিল। এবারে আমরা লজিক এক্সপ্রেশনে যাব। লজিক এক্সপ্রেশনে
এস এর যে মানগুলো 1 আছে সেই মানগুলো ইনপুট কত ভ্যালু আছে দেখব, তাদের মিন টার্ম আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 0 0 1, আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এই ঘরগুলো রেখে দিয়েছি, 0 0 1 0 1 0 1 0 0 1 1 1। তাহলে তাদের মিন টার্মগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। এক্স বার ওয়াই বার জেড, এক্স বার ওয়াই জেড বার, এবারে এগুলো থেকে আমরা টোটাল করলাম, তারপরে এক্স বার কমন নিয়েছি, এক্স বার কমন নিতে ওয়াই বার জেড প্লাস ওয়াই জেড বার হচ্ছে, এক্ষেত্রে এক্স কমন নিলে ওয়াই বার জেড বার প্লাস ওয়াই জেড। এটা হচ্ছে এক্স নর গেটের আউটপুট, এটা হচ্ছে এক্স অর গেটের আউটপুট লজিক এক্সপ্রেশন। অতএব আমরা এটা লিখতে পারি এক্স বার সমান ওয়াই এক্স অর জেড আর হচ্ছে ওয়াই এক্স নর জেড। এইবারে আমরা এক্স নর জেডকে আমরা এক্স অর জেডের কমপ্লিমেন্ট লিখতে পারি, অর্থাৎ আমরা জানি এক্স অরের কমপ্লিমেন্ট কি হয়, এক্স নর হয়, তোমরা জানো। অতএব আমরা এটা লিখতে পারি এক্স অরের কমপ্লিমেন্ট, এক্স নরের জায়গায় এক্স অরের কমপ্লিমেন্ট লিখতে পারি। অতএব এখানে আমরা ধরে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে ওয়াই এক্স অর জেডকে এ ধরে নিচ্ছি। তাহলে কত হচ্ছে এক্স বার এ প্লাস এক্স এ বার, এটাও হচ্ছে এক্স অর গেট। অতএব এক্স এক্স অর এ হচ্ছে, এর ভ্যালুটা এবারে বসিয়ে দিলে কত হয় এক্স এক্স অর ওয়াই এক্স অর জেড। অনুরূপভাবে সিটাও তৈরি করা হয়েছে, সি এর লজিক এক্সপ্রেশন এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে কত জেড এক্স এক্স অর ওয়াই প্লাস এক্স ওয়াই। এবারে লজিক সার্কিট, তাহলে আমি সামারাইজ করে নিলে কত দাঁড়াচ্ছে, এস হচ্ছে এক্স এক্স অর ওয়াই এক্স অর জেড, সি ইকুয়াল টু জেড ইন্টু এক্স এক্স অর ওয়াই এক্স অর জেড ওয়াই জেড এক্স ওয়াই। এইভাবে কেন সাজানো হয়েছে, তার কারণ হচ্ছে দুটো হাফ অ্যাডার ও অর গেট দিয়ে ফুল অ্যাডারকে তৈরি করতে গেলে এইভাবে আমাদের লজিক এক্সপ্রেশনটা সাজিয়ে দিতে হবে। এখানে দুটো হাফ অ্যাডার একটি অর গেট দিয়ে এই লজিক এক্সপ্রেশনটা দেখানো হয়েছে। দেখো এখানে এক্স এক্স অর ওয়াই এই দুটো ইনপুট যদি হয় তাহলে এক্স এক্স অর ওয়াই আসছে আউটপুট, এখানে একটা ইনপুট যোগ হচ্ছে তার মানে এক্স এক্স অর ওয়াই এক্স অর জেড হবে। আচ্ছা, এরপরে হাফ অ্যাডারের যে অ্যান্ড গেট সি নির্ণয় হতো, এখানেও হাফ অ্যাডারের সি, এই দুটো সি একটা অর গেট দিয়ে গেলে কত হচ্ছে, এটা রেজাল্ট হচ্ছে সি। নেক্সট ভিডিওতে আমরা সাবট্রাক্টর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।